ধর্মতলায় ধুন্ধুমার, জামিন পেলেন নওশাদ সিদ্দিকী সহ ৮৪ জন আইএসএফ কর্মী। গতকাল আপনারা জানেন যে সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে আইএসএফ এর বিক্ষোভ এবং তাকে কেন্দ্র করে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ৯৫ জনকে গ্রেফতার করা হয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে, এদের মধ্যে ৮৪ জনকে জামিন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বাকি ১১ জনের শুনানি এখনো পর্যন্ত চলছে। আপনারা জানেন যে সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুরের মতন জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। তারপর আদালতে তোলা হলে ব্যাংশাল কোর্ট ৮৪ জনকে জামিন দিয়ে দিয়েছেন। আমি সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। পার্থ, জামিন দিতে গিয়ে কোর্ট বলল কি এখনো ১১ জনের জামিনের আবেদনের শুনানি চলছে বলে জানা যাচ্ছে? দেখো, দুটি থানায় মামলা হয়, একটা হচ্ছে হেয়ার স্ট্রিট থানা, অপরটি হচ্ছে বউবাজার থানায়। এবং এই যে দুটি থানায় তাতে কিন্তু মোট ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে মামলাটা হয় সেটা হচ্ছে হেয়ার স্ট্রিট থানার মামলা, এবং সেই মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং প্রত্যেককেই ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন ব্যাংশাল আদালতের বিচারক। এবং এক্ষেত্রে যে বিষয় তোমায় বলবো সেটি হচ্ছে এই যে ৮৪ জন বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারা সেখানে দেওয়া হয়েছিল, যার মধ্যে দুটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, যার মধ্যে 3 PDPP অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ নম্বর ধারা। এই দুটি ধারা হচ্ছে সেটি হচ্ছে ১৩২ নম্বর ধারা, অর্থাৎ সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং তাকে নিগ্রহ করা বা মারধর করার ধারা। অন্যদিকে 3 PDPP অ্যাক্ট, যেটা সরকারি সম্পত্তি নষ্ট করার ধারা, সব একাধিক ধারা মামলা হয়। এবং পুলিশের তরফ থেকে আজকে সরকারি আইনজীবী নওশাদ সিদ্দিকী সহ এই যে ৮৪ জনকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকেরই জেল হেফাজতের জন্য আবেদন জানানো হয়। এবং সেক্ষেত্রে সরকারি আইনজীবী জানান যে জামিনের জন্য যে আবেদন জানানো হয়েছে সেই আবেদনের তারা বিরোধিতা করছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর আইনজীবীরা যে বিষয়টি জানান যে গতকালকে তারা যে আন্দোলন করতে গিয়েছিলেন সেটা হচ্ছে ন্যায্য কয়েকটা দাবিতে তারা আন্দোলন করতে গিয়েছিলেন এবং সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হয়। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেক্ষেত্রে একজন যেমন বিধায়ক রয়েছে, তার পাশাপাশি ২ জন হাইকোর্টের আইনজীবী রয়েছে, ২ জন শিক্ষক রয়েছেন, একজন সিনিয়র WBDCL এর ইঞ্জিনিয়ার রয়েছেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ন্যায্য কয়েকটা দাবিতে তারা গিয়েছিল আন্দোলন করার জন্য এবং তাদের এই গ্রেপ্তারির পরবর্তীকালে তাদের আইনজীবীরা জামিনের জন্য আবেদন জানান। দুপক্ষের এই সওয়াল জবাব শেষের পরে ব্যাংশাল আদালতের বিচারক নওশাদ সিদ্দিকী সহ মোট ৮৪ জনের হেয়ার স্ট্রিট থানার যে মামলা সেই মামলায় প্রত্যেককেই জামিন দিয়েছে। অন্যদিকে বউবাজার থানার যে মামলা হয়েছে সেই মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার শুনানি আর কিছুক্ষণ পর শুরু হবে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। আমি আরেকবার আপনাদের বলবো যে ব্যাংশাল কোর্টে তোলা হয় নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে। ধর্মতলায় গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল মূলত সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় এই কর্মসূচি আইএসএফ এর তরফে নেওয়া হয়েছিল, যেখান থেকে গ্রেফতার করা হয় ৯৫ জনকে এবং তার মধ্যে ৮৪ জনকে জামিন দিয়ে দিয়েছে ব্যাংশাল কোর্ট এবং ১১ জনের শুনানি চলছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের খবর ৯৫ জনকে জামিন দিয়ে দিল কোর্ট। আরেকবার আপনাদের বলবো ৯৫ জনকে জামিন দিয়ে দিল ব্যাংশাল কোর্ট। এই মুহূর্তের বড় খবর যে ৯৫ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, যার মধ্যে সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর অর্থাৎ PDPP অ্যাক্টের মতন জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল, প্রত্যেককে জামিন দিলেন ব্যাংশাল কোর্টের বিচারক। গতকাল আপনারা জানেন ওয়াকফ আইন বা সংশোধিত যে ওয়াকফ আইন সেটা বাতিল করতে হবে এই দাবিতে আইএসএফ এর তরফে বিক্ষোভ দেখানো হয়, যে বিক্ষোভকে কেন্দ্র করে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আর এই মুহূর্তের খবর সবাইকে জামিন দিয়ে দিল ব্যাংশাল কোর্ট। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। ময়ূখ, দেখো, টোটাল ৯৫ জনকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। তার মধ্যে হেয়ার স্ট্রিট থানায় যে মামলা হয়েছিল তাতে ৮৪ জনকে প্রডিউস করা হয়েছিল হেয়ার স্ট্রিট থানার মামলায়, এবং আর একটা মামলায় ১১ জনকে প্রডিউস করা হয়েছিল। এই দুটো মামলায় যে ৮৪ জনকে প্রডিউস করা হয়েছিল তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে এজলাস পেশ করা হয়েছিল, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য থাকলেও ব্যাংশাল আদালতের ম্যাজিস্ট্রেট সেই ৮৪ জনকে জামিন দিয়েছেন। এর সঙ্গে বাকি ১১ জন তাদেরকে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ACMM তার কোর্টে তার এজলাসে পেশ করা হয় এবং সেখানে বাকি ১১ জনেরও জামিন হয়ে গেছে। অর্থাৎ টোটাল ৯৫ জনকে প্রডিউস করা হয়েছিল। এই ৯৫ জনের মধ্যে নওশাদ সিদ্দিকী সহ প্রত্যেকেরই জামিন মঞ্জুর করেছে ব্যাংশাল আদালত। এদের এগেইনস্টে জামিন অযোগ্য ধারাও ছিল,
যেমন পিডিপিপি এবং কর্পোরেট অবস্থায় সরকারি কর্মীদের কাজে বাধা। কিন্তু দুপক্ষের বক্তব্য শুনে ব্যাংশাল আদালতের ম্যাজিস্ট্রেট প্রথম মামলাটি যেটা হেয়ার স্ট্রিট থানা রুজু হয়েছিল তাতে 84 জনকে জামিন দিয়েছেন এবং আরেকটি এজলাসে যে মামলাটি চলছিল যেখানে 11 জনকে পেশ করা হয়েছিল সেখানে 11 জনকে জামিন দেওয়া হয়েছে। মোট 95 জনকে গতকাল কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। সেন্ট্রাল ডিভিশনের 3টে থানায় তাদেরকে রাখা হয়েছিল, একটা তালতলা, একটা বউবাজার এবং একটা জোড়াসাঁকো। এর মধ্যে জোড়াসাঁকো পুলিশ স্টেশনে নওশাদ সিদ্দিকীকে রাখা ছিল। দুটি এজলাসে এসিএমএম এর এজলাস এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাস, দুটো এজলাসে 95 জনকে তোলা হয়। সবার জামিন মঞ্জুর করেছে ব্যাংশাল আদালত। বেশ ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। জোড়াসাঁকো আদালত, জোড়াসাঁকো থানাতে নিয়ে যাওয়া হয়েছিল বা নওশাদ সিদ্দিকীকে আমি এইখানে একবার দেখাতে চাইবো। এই জোড়াসাঁকো থানা থেকে যখন নওশাদ সিদ্দিকীকে বের করা হচ্ছে তখন কি বললেন আইএসএফ বিধায়ক? বিজেপির বিরুদ্ধে লড়াই তৃণমূলে এত সক্রিয় কেন? এই লড়াই চলবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন না, না, জনগণের আন্দোলন, জনগণ লড়াই করবে। এই লড়াই শুরু হয়েছে, এই লড়াই শুরু হয়েছে। জেলে আটকে রাখতে পারবে না আমাদের, কদিন ধরে জেলে আটকাবে দেখবো, আমরাও দেখতে চাই। একেবারে এই লড়াই চলবে বলেছিলেন নওশাদ সিদ্দিকী। আর এই মুহূর্তে আপনাদের যেটা জানাচ্ছিলাম যে বড় খবরে আমরা রয়েছি, প্রত্যেককে জামিন দিয়ে দিয়েছে ব্যাংশাল কোর্ট। ধর্মতলায় গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গতকাল আপনারা জানেন এই অভিযোগ পর্যন্ত নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে একেবারে সিভিল ড্রেসে পুলিশ কর্মী তার বুকে ঘুষি মেরেছে, এই অভিযোগ পর্যন্ত করেছিলেন নওশাদ সিদ্দিকী। 95 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রত্যেককে জামিন দিয়ে দিল ব্যাংশাল কোর্ট।